হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি জিভে জল আনা ছানার জিলিপি। না, একটু ভুল হয়ে গেল, ছানার নয়, পাউরুটির জিলিপি। দেখে নেব কিভাবে বানিয়েছি। প্রথমে আমি 7 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা পাউরুটির 4টে ধার আমি ছাড়িয়ে নেব। এই ছাড়ানো ধারগুলো আমি বেশি করে কড়াতে তেল দিয়ে, সাদা তেল বিশেষ করে দিয়ে, এগুলো আমি কড়কড়ে করে ভেজে নিয়ে সেগুলো মশলা ছড়িয়ে খেতে পারি বা চাট হিসেবেও খাওয়া যেতে পারে। এইগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি। চারটে ধারই আমি ছাড়িয়ে নিলাম। এবার একটা বোলের মধ্যে আমি এই পাউরুটির টুকরোগুলো নিয়ে নেব। এবার এই পাউরুটির টুকরো হাতে করে আমি ছিঁড়তে থাকবো। কুচি কুচি করে এইভাবে ছিঁড়ে নিয়ে এগুলোকে ভালো করে আমি চটকে নেব। এর জন্যে অল্প পরিমাণ দুধ আমি এতে অ্যাড করলাম। এবার আমার এগুলো চটকাতে সুবিধে হবে, একটু নরম হয়ে যাবে পাউরুটিগুলো। এবার এইভাবে আমি চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সুজি, 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে অ্যাড করলাম, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ গুঁড়ো চিনি। এখানে মিক্সিতে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। আর দেব চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা। এটা আমি ভিডিওতে স্কিপ করে গেছি। এইবার অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি এটা মাখতে থাকবো। যতটা পরিমাণ লাগবে বুঝে দুধটা দিতে হবে। একটা সফট নরম ডো তৈরি হবে। ভালো করে থেসে মেখে নিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। ততক্ষণ আমি গ্যাসে চলে গেলাম। এইবারে একটা পাত্রে আমি 1 বাটি পরিমাণ চিনি আর সেই একই পরিমাণ জল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। এটা একটুখানি গাঢ় হলে এর মধ্যে আমি 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম, আর একটু গাঢ় হলে ওটা আমি তুলে পাশে রেখে দিলাম। এইবার এই মাখাটা থেকে আমি লেচি বানিয়ে নেব। এর থেকে লেচি বানিয়ে নিলাম। এবার এইগুলো হাতে তেল নিয়ে আমি এগুলোকে ভালো করে এটা রোল করতে থাকবো। হাতের সাহায্যে প্রথমে করে নিয়ে থালাতে করে হাত দিয়ে চেপে চেপে আমি এটা লম্বা একটা রোল বানিয়ে নিলাম। এবার এই লম্বা রোলটা বানিয়ে আমি এগুলো পাকিয়ে জিলিপির আকার দেব। এইভাবে এগুলো জিলিপির আকার দিতে হবে। মুখটা একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এরকমভাবে আর একটাও দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সবগুলো আমি করে নেব। এইভাবে রোল করতে থাকতে হবে। হাতে তেল নিয়ে এটা করতে হবে, কারণ এর মধ্যে গুঁড়ো দুধ আছে, তাই একটু চিটচিটে ভাব আছে। এইভাবে লম্বা রোল বানিয়ে নিয়ে তারপর পাকাতে হবে। এইভাবে সবগুলো করে নিলাম। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়েছি। তেলটা খুব গরম করে আমি কম করে দিয়েছি আঁচটা। এইবার সেই তেলের মধ্যে আমি এই জিলিপিগুলো ছেড়ে দিলাম। অল্প অল্প করে ভাজবো, না হলে এগুলো ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার ভয় থাকে। এবার একটু একটু করে উল্টে পাল্টে কম আঁচে এগুলো ভাজবো। আর একটু গাঢ় রং হলে তখন এগুলো আমি গরম যে চিনির শিরাটা আছে তার মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে তুলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার
বাকি যে জিলিপিগুলো আমি করে রেখেছি সেগুলো আস্তে আস্তে করে নেব। আঁচটা কম করে দিয়ে ভাজতে হবে, একটু সময় লাগবে, কিন্তু তাহলে ভালো করে ভিতর পর্যন্ত ভাজাটা হবে। এরকম করে আমি সব জিলিপিগুলো ভেজে নিলাম। এবার রসের মধ্যে আমি এখানে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে আমি এগুলো সার্ভ করতেই পারি। গরম গরম খেতে খুবই ভালো হয়েছে আর খুব নরমও হয়েছে। আমি কেটে দেখিয়ে দিই, খুব সফট। আর কেউ এটা দেখে বলবেই না যে এটা ছানার জিলিপি নয়, এটা পাউরুটির জিলিপি। তাহলে এই রথের সময় এই জিলিপি বানিয়ে সবাইকে অবাক করেই দিতে পারো তোমরা। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে নিশ্চয়ই তো তৈরি করবেই এই পাউরুটির জিলিপি। এই ধরনের নতুন নতুন এক্সপেরিমেন্টাল রেসিপি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।